প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে গিলাফ দিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের বার্ষিক ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে। বুধবার ৬ মে বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এই গিলাফ ছড়ান। গিলাফ ছড়ানো শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে। আমি তার প্রতিনিধি হিসাবে তা মাজারে ছড়িয়েছি। তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দেশের কল্যাণে কাজ করছে। একটি পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মোহাম্মদ আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক মোহাম্মদ উল্লাহ সাজিব, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ জয়দেব বিশ্বাস সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। উল্লেখ্য, হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ ছড়ানোর এই আয়োজন একটি দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতি বছর জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত ওরসের সূচনা লগ্নে গিলাফ ছড়ানোর মাধ্যমে মূল কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। হযরত শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস, সেই উরুসে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন। ইসলামী অনুশাসন মেনে এইখানে দোয়া খায়ের হয় এবং পুরো বিশ্বের মুসলিম জাহানের জন্য দোয়া করা হয়। পার্টিকুলারলি যারা বাংলাদেশের মজলুম তাদের জন্য দোয়া হয়। আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসেছি। আমার সাথে এসেছেন সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর এবং প্রধান রেভিনিউ কর্মকর্তা বিশ্বজিৎ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আমার সাথে আছেন। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এইখানে হযরত শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলাম এবং আমরা মাজারে যে গিলাফটি আমরা মাজারে আমরা দিলাম, সেটা হচ্ছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মজলুম জননেতা, তার পক্ষ থেকে যাতে এই দেশকে সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে আগামী দিনে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা সিলেটবাসীও এই দেশের অংশ হিসাবে আমরা ভবিষ্যতে দেশটা যাতে শান্তি বর্ষিত হয় এবং আমাদের দেশের যে অনাচার, অবিচার, অত্যাচার এই সমস্ত বিষয় থেকে যেভাবে মানুষ নিষ্কৃতি পেয়েছে, শান্তিতে যাতে আগামী দিন দেশ পরিচালনা করতে পারেন জনাব তারেক রহমান, সেই দোয়াই আমরা মাজারে করেছি। ইনশাআল্লাহ সিলেটবাসী সবসময় শান্তির পক্ষে। হযরত শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি তিনিও শান্তির পক্ষে ছিলেন। সুতরাং আমরা মনে করি আগামীতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি সাধিত হবে। ধন্যবাদ।